সৌদি আরব নবীর দেশ তেমনি আবু জাহেলের দেশ। তো যেটি আলহামদুলিল্লাহ এমন একটা কফিল পাইছি, আসলে শুক্রিয়া আল্লাহর কাছে। দ্য গোল্ড লাইফ, দ্য গড লাইফ, সরি, ছাগলের জীবন। তো এই এই একটা মুভি কিছুদিন আগে ইন্ডিয়াতে রিলিজ হয়েছে। তো এই মুভিটা নিয়ে বর্তমান সময় সৌদিতে অনেক কাহিনী চলতেছে। আরব কান্ট্রিতে এই ছবিটা নিয়ে অনেক কাহিনী চলতেছে। তার মধ্যে নাম্বার ওয়ান এক ইস্যু হচ্ছে সৌদি, দুবাই, কাতার, তারপর যেসব আরব গালফ আছে, সবার একটাই দাবি, আমরা কোনো এত খারাপ না, আমরা কোনো এত খারাপ ব্যবহার করি না আমেলদের সাথে। আমেল মানে হচ্ছে লোক বা কর্মচারী। তো সেই বিষয়ে আমি একটু কথা বলতে চাই। তো ছবিটা, একটা সিনেমা কখনো সম্পূর্ণ সত্যি হয় না। একটা স্ক্রিপ্ট 80 থেকে 90%ই ভুল হয়, কারণ একটা শুটিং বাস্তব লাইফের মতো কখনো হয় না, এটা আমরা সবাই জানি। দুইটা মানুষের জীবন কাহিনী নিয়ে করা হয়। তো সেই ছবি থেকে আমি কিছু ভালো কথা বলতে চাই। সর্বপ্রথম হচ্ছে যে সুদানি তাকে হেল্প করলো। দ্বিতীয়ত হচ্ছে সে যখন রাস্তায় গিয়ে উঠলো, তারপরে তাকে এক সৌদি নিয়ে হসপিটালে ভর্তি করাইলো। তারপরে হসপিটালে তারা ইন্ডিয়ার এম্বাসির মাধ্যমে এম্বাসির কাছে হস্তান্তর করছে। অবশ্যই ভালো লোক বিদেই তো তাকে হস্তান্তর করছে। তো আসলে আপনারা অনেকেই মুভিটা দেখছেন। তো মুভিটা আসলেই যারাই পরিচালনা করছে, যারাই তৈরি করেছে, কিছু নিয়ম কানুন সেই ছবিতে তুলে ধরা উচিত ছিল। তো যাই হোক, এই ছবিটা নিয়ে বর্তমানে সৌদিরা অনেক ক্ষিপ্ত। তো সৌদিরা হয়তো ভবিষ্যতে বা আগামীতে, হ্যাঁ, নিয়ম কানুন চেঞ্জ করতে পারে। তো এই বিষয় নিয়ে আরো যদি একটু এক্সপ্লেন করি, সৌদি কফিল বা মুদিররা কেমন হয়। আর একটু কথা বলি আপনাদের সাথে, সেটা হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। তো আসলে আমি সৌদি আরবে আসি আজকে প্রায় 14 মাস। 14 মাসে আমার 13 মাসই আমার ছিল না। আমি যে কফিলের আন্ডার কাজ করতাম, ওরে বারবার বলার পরও ও আমারে কি কামা বানাই দেয় না, তারপর আমার ইন্স্যুরেন্স দেয় না। তো এগুলো যারা সৌদি আরবে থাকে তারা বুঝে। কামাকে জিনিস এটা আরব গল্পের সবাই বুঝেন। তো তারপরে আর কি, আমি এক জায়গায় 1 বছর কাজ করি। কাজ করার পরে আবার আসি তার কাছে ফিরে। ওইখান থেকে আমার কন্ট্রাক্ট শেষ। ও প্রায় আমার অর্ধেক টাকা ও আমার ফয়দা নিছে, আর অর্ধেক টাকা আমার স্যালারি দিছে, কিন্তু সে আমার আকামা দেয় নাই। তো তারপর আর একটা জায়গায় আমার কাজে দিছে। তো ওইখানে 1 মাস কাজ করার পরে আমার ওই কফিল লোকটা অনেক ভালো। আলহামদুলিল্লাহ এমন একটা কফিল পাইছি, আসলে শুক্রিয়া আল্লাহর কাছে। তারপরে আমি তাকে বললাম যে এই বিষয় দেখ, আমার আকামা এক্সপায়ার, তুই চাইলে আমারে তোর কাছে রাখে দিতে পারবি ট্রান্সফার কইরা বা তানাজুল কইরা। তারপরে সে বলে ওকে প্রসেসিং কর। তো সবকিছু প্রসেসিং করছে। তো তারপরে আমার এখানে গারামা আসছে 9,800 রিয়াল, 2,000 কম 10,000 রিয়াল। তো যেই টাকা দিয়ে বাংলাদেশ থেকে একটা নতুন লোক আনতে পারবে ও, আরো বেশি আনতে পারবে। তো তারপরে সে আমার বলতেছে হাবিবি এই সমস্যা। আমি কই দেখ, তো যদি ভালো লাগে তাহলে আমার রাখ, নাহলে আমার বিদায় দিয়ে দে, সমস্যা নেই। তারপরে সে বলে সমস্যা নেই, আমি রাখবো, তবে তোকে অর্ধেক টাকা দিতে হবে, আমি অর্ধেক টাকা দিব, কারণ পুরা তো আর আমি নিতে পারবো না। বলছি সমস্যা নাই, যা, তো যেমনি মন চায় এমনি। তো তারপরে সে সবকিছু তারতিব করলো, তারতিব করে এখন আমাকে অগ্রিম 1 বছর হাকামা লাগাই দিছে। তো আসলে সৌদি আরবের মানুষ সবাই খারাপ হয় না, সবাই ভালো না। আমি বলি আলহামদুলিল্লাহ, সৌদি আরবের মানুষ মাটির মানুষ, কিছু মানুষ আছে খারাপ। সব জায়গায় সব দেশেই, যেমন সৌদি আরব নবীর দেশ তেমনি আবু জাহেলের দেশ। তো যেটি খারাপ এটি আবু জাহেলের বংশধর, এটা মনে রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছবিকে আমরা অবয়কে করতে চাই কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওতে ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা একটি শেয়ার করে দিবেন আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন। আর ভাই একটা কথা বলি, প্রবাসে টাকা ইনকাম করা অনেক কষ্ট। তবে ওই সিনেমাতে অনেক প্রবাসীরে অনেক কষ্ট কথা তুলে ধরেছে, এটাও ভালো লেগেছে। যদি আপনারা এই পুরো মুভিটা রিভিউ চান, কোথায় ভুল হয়েছে বা কোথায় কি হয়েছে, আমি অবশ্যই কমেন্ট বক্সে একটা বাংলা রিভিউ আছে, আমি দিয়ে দিব ইনশাআল্লাহ।